নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমের ঝুরি আচার। তো এটা তোমরা ভাত দিয়ে, মুড়ি দিয়ে সব কিছুর সাথে খেতে পারবে। শেয়ার করা আছে। এবার আরও শর্ট মানে খুব তাড়াতাড়িভাবে কী করে করতে পারবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা আমি দেখিয়ে দিই পরপর। এখানে আমি প্রথমে একটা সর্ষে বাটা, মানে কালো সর্ষে যেটা হয়, আমি সেটা বেটেছি। তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে রেখেছি। এটা ফার্স্টে আমি দিয়ে দেবো 2 চামচ। প্রথমে আমি 2 চামচই দেবো, কারণ বেশি কম হয়ে যেতে পারে, তো 2 চামচের একটু বেশি দিলাম। এখানে আছে জিরে গুঁড়ো আর পাঁচফোড়ন গুঁড়ো, এটা ভেজে নেবে, তারপরে গুঁড়ো করে রেখে দেবে। একসাথে মিশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো দেবে, যতটা আম থাকবে সেই হিসেবে দেবে। আমি প্রথমে সব কিছু অল্প অল্প করেই দিচ্ছি। তারপরে এখানে আছে ধনে গুঁড়ো, তো এটাও পরিমাণ মতো দেবে। চাট মশলাটা তোমরা যেটা ইউজ করো সেটা দিতে পারো। এরপর আমি লবণ দিচ্ছি আর দেবো হলুদটা একটু কম করেই দিলে কালারটা বেশি ভালো হয়। লঙ্কার গুঁড়ো, তোমরা যদি বাড়িতে লঙ্কার গুঁড়ো করে নিতে চাও করে নিতে পারো, আমার কাছে আপাতত এখন তাড়াহুড়োতে নেই, তো এটাই অপশান ছিল। আর সাথে দেবো চিনি। সব কিছু দেওয়া কমপ্লিট। এবার এটাকে আমি মিক্স করব। আচ্ছা, এতে আমি আর 1.5 চামচ মতো সর্ষে বাটা অ্যাড করেছি আর একটু লবণ অ্যাড করেছি। এটা এখন আপাতত খেলে মনে হচ্ছে পুরো আম মাখার মতো, আর প্রচণ্ড এটার স্বাদ হয়েছে। তো আমি আম মাখা খাই না, কোনো টকই আমার ভালো লাগে না, কিন্তু এটা এখন মুখে দিয়ে মনে হচ্ছে খেয়ে নিই, খাওয়া যাবে না। এরপর এতে আমি তেল গরম করে দেবো পরেরটা। আচ্ছা, এটা মিক্সিং করা একদম কমপ্লিট, সব মিশিয়ে এতক্ষণ আমি রেখে দিয়েছিলাম। মাঝখানে আমি গিয়েছিলাম তেলটা গরম করতে। তেলে আমি দিয়েছি শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি কয়েকটা, আর একটুখানি পাঁচফোড়ন আর যে জিরের গুঁড়োটা ছিল সেটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এটা অবশ্যই কিন্তু সর্ষের তেল হতে হবে, রিফাইন তেল বা অন্য কোনো তেল দেওয়া যাবে না, একদম সর্ষের তেল দেবে। তারপর এটার মধ্যে জাস্ট তেলটা এরকম ঢেলে দিতে হবে। তো এটা আমি পুরোটা এবার মিশিয়ে নিয়ে রোদে দিয়ে আসবো। এরকম কাচের বয়ম রাখবে। এটা আমার আগের বছরের, তো খেতে খেতে শেষ হয়ে এইটুখানি আছে। এইটুখানি শেষ হয়ে গেলেই আমি এটা ভরে দেবো এতে। তো এটা কিন্তু আমি সেরকম রোদে দিই না, তাও দেখো একদম সুন্দর রয়েছে আর খুব ভালো গন্ধ হবে এটা। রোদে দিলে গন্ধটা আরও বেশি সুন্দর হবে। তো চলো এটা রোদে দিয়ে আসি, আর ফাইনাল যখন বয়মে আরেকবার ভরবো তখন তোমাদের সাথে পুরোটা দেখিয়ে দেবো। টাটা। আদে অলরেডি রোদ অনেক কমে গিয়েছে, তবুও দিয়ে গেলাম, অনেকটা দেরি করে করলাম। এটা রোদে দিয়েছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম, তা রোদে দেওয়ার পরে এটার কালারটা এরকম এসছে। আর দেখো এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর তেলটাও অলরেডি অনেকটা টেনে নিয়েছে। তো এবার এটাকে আমি বয়মে ভরে নেবো। দেখাই তোমাদের বয়মটা, এই যেরকম একটা কাচের বয়মে এটা খালি হয়ে গেছে। তো এটাতে আমি পুরোটা ভরে নেব। দেখো আমি এটা ভরে নেবো এতে। আর যতদিন এটা থাকবে মাঝে মাঝে পারলে রোদে দেবো, সময় পেলে আমি রোদে দিই, না হলে দেওয়া হয় না। রোদে না দিলেও কিছু হয় না, যেহেতু তেলটা গরম করা রয়েছে, তো সেই হিসেবে কিছুই হয় না সেরকম। দেখো তেল আমি কতটা দিয়েছিলাম আর তেলটা কোনটুখানি রয়েছে। তো ওই তেলটা এরকম টেনে নেয়, নিজেদের ঘরে বানিয়ে রেখে দিতে পারো, সারা বছর চলে যাবে। চলো রেসিপিটা বানালে আমাকে জানিও কমেন্ট করে। টাটা।